খেলা হচ্ছে কোন দেশে? আমাদের বাংলাদেশে খেলা হচ্ছে না। সবার প্রত্যেকটা মানুষই কিন্তু একটা না একটা টিম সাপোর্ট করে বিনোদনের জন্য। এই যে উস্কানিমূলক কথা যে যাই বলুক না বলুক, এই যে ছেলেটা প্রাণ দিয়েছে, প্রাণটা কি আর ফিরে আসবে? তার 3 মাসের বাবু আছে, বিয়ে করেছে বছর দেড়েক মতো, এই যে তার সংসার অনেক গরিব, দেখছেন তো বাড়ি ঘর নাই। তো এটা খেলার জায়গায় থাকবে। এই যে এখানে যে ব্রাজিল যে হারিয়ে গেছে, এখানে ব্রাজিল কোনো প্লেয়ার কি মারা গেছে বা মারা যাবে? আগামীতে চেষ্টা চালাবে। এর মানে এই না যে আমি আপনি জীবন দেবো, এটা কেমন একটা দিক না? আমি মনে করেন সকাল 10টা 10:30 যখন বাজে তখন আমি শুনতে পারছি ব্রাজিল হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটাইছে। আমি আইসি মনে করেন দেখছে, আইসি দেখি সবার কাছে শুনছে, কুষ্টিয়া নিয়ে গেল, কুষ্টিয়া নিয়ে যাবে এরকম অবস্থায় নিয়েছে। এটা তো মনে করেন মানি নেওয়া যায় না। এটা জায়গায় জায়গায় এরকম ঘটনা ঘটছে, এটা তো সরকারের পদ্ধতি আছে। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ঘটছে, ঢাকার ভিতরেও এরকম ঘটছে। আমার এখানেও দেখেন এরকম অবস্থা, এখন মায়ের বুক দেখেন কোন দেশে খেলা হয়। ব্রাজিল হারিয়ে যাওয়ার কারণে সেই খেলা দেখে এসে বাড়িতে আর কি শুয়েছে, ঘুমিয়ে গেছে। তার আরো 2 ভাইও ব্রাজিল, তারাও ঘুমাইছে বাড়িতে। সবাই ঘুমাইছে। ঘুমানোর পরে ঘুমের থেকে উঠে ওর শাশুড়ি আসছে যে দেখা করতে আসছে, বাড়িতে দেখা করতে আসছে। তো দেখা করতে আসার পরে এখন যায় দেখে ঘর লাগানো। কি ব্যাপার ঘর লাগানো কেন? এখন সবাই চারদিকে খোঁজ খবর জানলা দেখে যে ও হচ্ছে গলায় দড়ি দিতে। যতটুকু জানতে পারলাম যে ও ছিল ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের সাপোর্ট করতো। মানে তার পরিবারের লোকজন আছে 2 দিকে সাপোর্টার আর কি। ওই খেলাধুলা গতকালকে ব্রাজিলের খেলা হয়েছিল, খেলা হেরে গেছিল। তো সে মানসিক দিক থেকে বিপদগ্রস্ত হয়ে এসে সকালবেলা এসে সে রাত্রেও খায়নি, সকালবেলা ঘুম থেকে উঠছে, ওঠার পরেও সে একটু ফ্রেশ হয়ে একটা পারু থেকে আবার ঘুমায়। এবং ওই কোচিং খেলা থেকে ভোরবেলা এসে ঘুমায় যাওয়ার পরে সে আবার একটা রুটে ঘুমায় যাওয়ার পর তার শাশুড়ি যখন লাঠি নিতে আসে তখন স্বভাবত এই বলছিল কই বলে ঘরে ঘুমাস। পরে ঘরে ধাক্কা দেয়, নাড়াচাড়া করে, কেউ কোনো সারা শব্দ নাই। পরে তার বাড়ির লোকজনকে বললে তার ভাই ছিল একজন মানিক, সে আর তার মা এই 2 জন আবার ওকে নিয়ে তো জানালাতে দেখছে যে তার ছেলে ওই যে উন্নাদের পাড়িতে ঝোলা। পরে তাড়াতাড়ি করে দরজা ভাঙছে, দরজা ভেঙে ভিতরে ঢুকাইছে, ফাঁস খুলে নামাইছে। নামানোর পরে চোখ পিটপিট করছিল, তাদের বক্তব্য চোখ পিটপিট করছিল। সংগত কারণে তারা কুষ্টিয়াতে, আমার এই মুহূর্তে খেয়াল নাই, কুষ্টিয়াতে কোন ক্লিনিকে নিছিল, তারা বলছিল যে মারা গেছে।